এবার আমরা এই ইনফ্রাস্ট্রাকচার সেট আপে যাব। তার আগে আমরা কি করলাম, টেলিগ্রাম কানেক্ট করলাম, এলএলএম মডেল ওপেন রাউটার অ্যাড করলাম, মাটন গেটওয়ে দিয়ে গুগল অ্যাডস এর সবকিছু ইয়া করলাম। এখন আমরা এটা করি, ঠিক আছে? এর আগে এইটা আমাদের আহ এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এখানেও বলেছে যে গেটওয়ে স্কোপ আপগ্রেড অ্যাপ্রুভাল রিকোয়ার্ড, পেন্ডিং ডিভাইস স্কোপ আপগ্রেড ক্যান দা। আচ্ছা, মোটামুটি সবকিছু ভালো পাইছে, শুধু একটা জিনিস খারাপ পাইছে, ওইটা কি বলতেছে একটু বুঝে নি, না হলে আমরা উইদাউট অ্যাপ্রুভালে চলে যাব। Completely remaining phase zero validation automatically verify evaluator availability, verify Google Sheet connection and do not stop until zero is the other browser block. তবে অ্যাপ্রুভ করার ক্ষেত্রে এটা মনে রেখো, যদি গেটওয়ে আপগ্রেডের জন্য ওপেন করলো তোমার গুগল অ্যাকাউন্টে ব্রাউজার অ্যাপ্রুভাল চাই, সেক্ষেত্রে অ্যাপ্রুভ করতে হয়, এর নিজেই করতে পারে না, সব ভেরিফিকেশন চালিয়ে যেতে পারে। আমরা আসলে এটা কিছুই করব না, যেহেতু আমরা পাইছে, আমরা কন্টিনিউ ভ্যালিডেশন উইদাউট অ্যাপ্রুভাল। গুগল শিটের কানেকশন দরকার নেই, রান এক্সপ্লিট চেক ওপেন রাউটার অ্যাভেলেবল। ওপেন রাউটার তো আছেই আর কি। আচ্ছা, বাদ দাও, এটাই দিয়ে চলে যাবে। আচ্ছা, গুগল শিট। হ্যাঁ। আচ্ছা, আমরা বলে দিই গুগল শিট দরকার নাই, পরের স্টেপে যাও। ওটা পরের স্টেপে যাব। ওকে, অ্যাপ্রুভ ফেজ ওয়ান। অ্যাপ্রুভ ফেজ ওয়ান। এরপরে হচ্ছে আমরা পরের স্টেপটা দিয়ে দিই, ফেজ ওয়ান। ফেজ ওয়ানে আর্কিটেকচার বানাবে। এটা ও করতে থাক, আমরা বসে থাকি। আর ফেজ ওয়ানও আমাদের কমপ্লিট ফাইনালি। দেন আমরা চলে যাব পরের ফেজে, ফেজ টু তে।
সে করতে থাক। আচ্ছা, বলতে যে যদি এক্সিস্টিং প্রজেক্ট থাকে তাহলে এখানে দাও, আর যদি না থাকে তাহলে নতুন করে গেলে আমরা টু নতুন করেই করব। আচ্ছা, সে করিতে থাক, ততক্ষণে আমরা ঘুরে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের ফেজ টু মোটামুটি হয়ে গেল। এবার আমরা চলে যাই ফেজ থ্রিতে, কোর রান টাইম। দেখি কিছু বলে কিনা, বলার কথা না, হতে থাক। ফেজ থ্রিও আমাদের তৈরি হয়ে গেল। এবার ফেজ ফোর হচ্ছে সিও এজেন্ট। আচ্ছা, ও কমপ্লিট করতে পারতেছে না, সেটার একটা কারণ হলো নট হ্যাভ রিকোয়ার্ড এক্সিকিউশন প্ল্যানিং পাবলিক ইন্টারফেস কন্ট্রোল সিও এজেন্ট এগেইনস্ট নো প্ল্যানিং ডোমেন মডেল। আচ্ছা, অ্যাপ্রুভ ক্রিয়েট ফেজ ফোর, আচ্ছা এটা কি বলেছে একটু বুঝে নিব, তার পরবর্তী যাতে পরবর্তীতে কোনো কিছু করতে হলে সেটা আমরা করব। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে অ্যাপ্রুভ করা উচিত ফেজ ফোরের সিও এজেন্ট কম্পাইল করতে অর্কেস্ট্রেশন কন্ট্রাক্টস আগে থাকা দরকার, এগুলো বিজনেস লজিক নয়। এটা একটা আর্কিটেকচারাল মন্তব্য আছে, এক্সিকিউশন অ্যাপ্রুভাল স্পেশালি টপ লেভেল ফোল্ডার না রেখে যদি তুমি ফেজ টু ফিচার ফার্স্ট এক্সট্রাকশন নিয়ে ফেজ টু এ ফিচার ফার্স্ট স্ট্রাকচার নিয়েছো, তাহলে এগুলোকে ভিতরে রাখলে বলবো এতে পুরো এরকম থাকবে, ভবিষ্যতে মডেল ম্যানেজমেন্ট সহজ হবে। এত মজুর মজা ম্যানেজমেন্ট আমার দরকার নেই ভাই, আমি লিখে দিচ্ছি অ্যাপ্রুভ অর্কেস্ট্রেশন কন্ট্রাক্টস অনলি। আই উইল ইমপ্লিমেন্ট ফেজ ফোর নেক্সট সিও ইন। ঠিক আছে, ওটা আমরা পুরো সেট আপ হয়ে যাওয়ার পর তারপরে চেক করবো না যে সিও এজেন্টের কাজ কি, স্পেশাল এজেন্ট গুলোকে কল করা ইত্যাদি। আলহামদুলিল্লাহ, ফেজ ফোর কমপ্লিট। এখন আমরা চলে যাব ফেজ ফাইভে। এটা ফেলে দাও, ইন্ডাস্ট্রি টেমপ্লেট। কাজ যেহেতু শুরু করে দিছে সেহেতু কোনো সমস্যা নেই, সে করতে থাক। ভেরি গুড, আমাদের মোটামুটি ফেজ ফাইভও শেষ। এবার আমরা চলে যাব ফেজ সিক্স। এটা ফেলে দাও, ডকুমেন্ট আমি আরেকটু সুন্দর করে দিব নাকি? এই ফেজে আমাদের কাজ হলো প্লে বুক সিস্টেম।
মনে হচ্ছে শুরু করে দিছে, কোনো প্রবলেম নাই, অতএব চলতে থাক। আচ্ছা, মোটামুটি আমাদের ছয় শেষ। এবার আমরা সাথে চলে যাই। এটা ফেলে দাও, নলেজ বেস। মোটামুটি শুরু করছে, যেহেতু প্রবলেম হবে না। ওকে, আমাদের নলেজ বেস শেষ। এবার আমরা মেমোরি ইঞ্জিন তৈরি করি। স্টার্ট হয়েছে মানে ঝামেলা নাই। এটাও আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাব ফেজ 9-এ, স্পেশালে। স্পেশাল এজেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। শুরু করছে যেহেতু, ঝামেলা হওয়ার কথা। আচ্ছা, এটাও আমাদের শেষ হলো। কমপ্লিট রেডি, কম্পাইল রেডি, ক্যাপাবিলিটি ডেফিনেশন, স্কেলেটন এজেন্ট, স্পেশালাইজড, প্রোডাকশন রেডি, স্কেলেটন, নো বিজনেস ল। আচ্ছা, এবার আমরা 10 ডিসিশন ইঞ্জিন এটা বানিয়ে ফেলি। শুরু যেহেতু করছে, ঝামেলা হওয়ার কথা না। ডিসিশন ইঞ্জিন ডান। আচ্ছা, এবার আমরা চলে যাব রিক্স ইঞ্জিন। ইভালুয়েট এক্সিকিউশন রিস্ক বিফোর এক্সিকিউশন, অ্যাপ্রুভাল রুল, পলিসি ভ্যালিডেশন, রিস্ক অ্যাসেসমেন্ট, বাজেট প্রোটেকশন রুল মাস্ট ভ্যালিডেট সাকসেসফুলি। আচ্ছা, এটাও আমাদের হয়ে গেল, হ্যাঁ। এবার ফেজ 12 রিপোর্টিং এ যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এটাও আমরা দিয়ে দিই। ধরো স্টার্টিং করছে মানে কাজ হবে। ওকে, আমাদের রিপোর্টিং ইঞ্জিন ডান, দেন ওয়ার্ক ফ্লো ইঞ্জিন। আচ্ছা, ওয়ার্ক ফ্লো ইঞ্জিনে এখানে একটা কথা বলেছে, আই কান্ট স্টার্ট হেয়ার বিকজ দ্য কারেন্ট কোড বেস ডাজ নট হ্যাভ রিকোয়ার্ড ওয়ার্ক ফ্লো পাইপলাইন পাবলিক কন্ট্যাক্ট।
আচ্ছা, এইটা একটু বুঝে নিতে হবে। দেখি সে কি বলে। হ্যাঁ, অ্যাপ্রুভাল দেওয়াই সঠিক, তবে স্কোপ একটু পরিষ্কার করে দেয় ফেজ 3 13-তে কন্ট্রাক্ট বাইরে কিছু ইমপ্লিমেন্ট না করে। আচ্ছা, অ্যাপ্রুভ করে দিতে হবে মানে অ্যাপ্রুভ ক্রিয়েট ফেজ ওয়ার্ক ফ্লো কন্ট্রাক্ট অনলি। আচ্ছা, আফটার ইউ অ্যাপ্রুভ আই উইল ইমপ্লিমেন্ট ফেজ 3 ওয়ার্ক ফ্লো ইঞ্জিন স্কেলেটন উইথ বিল্ড টাইপ but without executing any business workflow logic when contracting হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা করবি। ফাইনালি যে আমরা ইয়ে করবো আর কি। Stored workflow definition. No workflow JSON definition are created yet because phase 13 execution pipeline wiring is not implemented yet. আচ্ছা, পরে গো, ঠিক আছে। 14টা দেখি। আচ্ছা, এখানে কি বলেছে? লোকাল ফাইল ইনএফ। আচ্ছা, এখানে হচ্ছে contract registry escalator only, no execution yet. So we can compile task. In-app registry only, scheduler registered programmatically, no JSON loading. Reply 1 or 2. আচ্ছা, এটা আমরা একটু বুঝে নিই। অপশন বেসিন তোমার আর্কিটেকচার শিডিউলস ইতিমধ্যে অ্যাসেট শিডিউলের অংশ, তাই রান টাইমে সেগুলো লোড ফাইল সিস্টেম থেকে লোড করা বেশি স্কেলেবল মেনটেনেবল হবে। রান টাইমে লোকাল ফাইল সিস্টেম থেকে লোড করা বেশি। আচ্ছা, ভবিষ্যতে শিডিউল আর শিডিউল অনুসরণ করো। ভবিষ্যতে ডাটাবেজে রিমোট কনফিগারেশন যোগ করলো শুধু শিডিউল শিডিউল লোডার বদলাতে হবে, বাকি শিডিউল সেটা অবস্থা থাকে। ডিজাইন দীর্ঘমেয়াদী এক্সটেনসিবল হবে। তোমার অ্যাকুরেসির মধ্যে অ্যাসেট শিডিউলের লোকাল বলতে লোকাল ফাইল সিস্টেম মানে লোকাল ফাইল সিস্টেম মানে কি? ও, ওই যে আমরা যেটা হার্টবিট টার্টবিটে ডেইলি করবো, ওই ফাইল সিস্টেম গুলো কনফিগারেশন কোড এক্সিকিউট করবো। ওকে, তাহলে আমরা অপশন স্টোর শিডিউল ডেফিনেশন আমরা কোনটাই নেব? ও কোনটা বলেছে? অপশন 1 লোকাল সিস্টেমের সুবিধা, মডেল শিডিউল যোগ করতে কোনো কোড পরিবর্তন করতে হয় না। ও ফাইন, তাহলে 1, রিপ্লাই 1, 1 দিয়ে দাও। আচ্ছা, শুরু করছে যেহেতু খেলা, তাহলে হবে। ওকে, আচ্ছা। This phase does not use job workflow, does not trigger event-based workflow, does not integrate workflow engine runtime, so it's a within feasibility. Scope while execution from most of. আচ্ছা, এবার
লার্নিং। হইতে থাক। এ রিকমেন্ডেশন অনলি, নো অটোমেটিক আউটপুট। আচ্ছা, এইটার মানে কি? আমরা তো চাই অটোমেটিক শিখলে ভালো না? লার্নিং ইঞ্জিন এটা বেশি অ্যাপ্রুভ এক্সিকিউশন ছাড়া কিছু শেখে না। শুধুমাত্র ভ্যালিডেট আউটকাম ব্যবহার করেছে, রিকমেন্ডেশন অনলি মোড, অটো আপডেট করছে না, ম্যানুয়াল অ্যাপ্রুভ বাধ্যতামূলক, কোনো গুগল অপারেশন নেই। আচ্ছা, তার মানে আমরা যেগুলো বলবো যে এটা শেখো, আচ্ছা গিট, আচ্ছা, তার মানে অপশন পাবো 16, এন্ড টু এন্ড ইন্টিগ্রেশন। এইটা একটু ভালো মতো হলেই অপারেশন মোডে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, আমরা ফুল ফেজ টেস্টই করতে চাই। আচ্ছা, ওয়ার্ক ফ্লো ইঞ্জিন, শিডিউলার ফেজ 14, অনলি শিডিউল লোডিং রেজিস্ট্রি হার্টবিট এসকেলেশন এক্সিস্ট, নো জব রানিং দ্যাট ট্রিগার ওয়ার্ক। আচ্ছা, ওইটা না করলে সমস্যা নেই, যেহেতু আমরা এখন কোনো শিডিউল ফিডিউল দিইনি। শিডিউল দিয়ে দিলে ভালো হতো, ওই যে হার্টবিটের শিডিউলটা দিলে ও চেক করতে পারতো আর কি। আচ্ছা, টু, তোমার ফেজ নামে টু ইন্টিগ্রেশন যদি ওয়ার্ক ফ্লো এক্সিকিউশনে না থাকে তাহলে সেটা প্রকৃত ইটিও হবে না, তাই শুধু ডিআই রাইটিং হবে। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ আর্কিটেকচারাল অবজারভেশন আছে। ফেজ লোড অর্ডারে অসঙ্গতি দেখা যাচ্ছে, ওয়ার্ক ফ্লো কন্ট্রাক্ট, শিডিউল কন্ট্রোল, লার্নিং ইটুই, কিন্তু ফেজ 13 এবং 14 এখনো রান টাইম ইমপ্লিমেন্টেশন নাই। 13 এবং 14, হ্যাঁ, কন্ট্রাক্ট ফাউন্ডেশন নাই, তাই বাস্তবে দুটি বিকল্প একটি নিতে হবে। ফেজ 13 14 কন্ট্রাক্টস, ইউটিউবে তো রান টাইম ইমপ্লিমেন্টেশন যোগ করো, তারপরে ফেজ 16, অথবা ফেজ 4 কে আনুষ্ঠানিকভাবে রান টাইম ইমপ্লিমেন্টেশন পর্যন্ত করো, নইলে ফেজ 16 কখনো সত্যিকারের ইউটিউবে হতে পারবে না। ওপেন গুলো যে ব্লকার দেখিয়েছে এই আর্কিটেকচার অনুযায়ী যৌক্তিক, তাহলে আমাদের বলতেছে টু নেবে। আচ্ছা, টু নিতে বলেছে। টু হচ্ছে রিকোয়ার এক্সেল ওয়ার্কফ্লো এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশন, 13 14 রান টাইম এক্সিকিউশন, দেন উইল ফুল টেস্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা টু নিই তাহলে, কারণ ডাটা নাই তো। এখন দেখি কোথাও ঝামেলা করে কিনা। আচ্ছা, এইটা আমরা একটু এখানে দিয়ে বোঝার চেষ্টা করি। সেটা হলো, হ্যাঁ, অ্যাপ্রুভাল দেয় সঠিক, ফেজ 16 ব্লকার আসলে ফেজ 30 অসম্পূর্ণ রান টাইম ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্রুভ কমপ্লিট 13 রান টাইম এক্সিকিউশন স্কেলেটন ফেজ 4 রানার। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাপ্রুভড, এইটা দিয়ে দিই। যেটা নাই সেটা চেক করার দরকার নেই, যেটা আছে ওইটুকু একটু করে দিলেই হয়। আচ্ছা, ও মোটামুটি করতে থাক, ততক্ষণ আমরা একটা জিনিস দেখি। প্রোডাকশন হার্ডেনিং করলে রেট লিমিট, ক্যাশিং ইত্যাদি চেক করবে, প্রোডাকশন ডিপ্লয়মেন্ট। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, মোটামুটি অ্যাটেম্প লেটার এটা 16 আমরা পরে করব। রান টাইম এক্সিকিউশন দেখি এইটা একটু এখানে দেই সে কি চেষ্টা করলো। মোটামুটি এটা ভালো অগ্রহ। ওয়ার্কফ্লো প্ল্যানার আছে, অ্যাপ্রুভাল পাইপলাইন আলাদা, এক্সিকিউশন পাইপলাইন আলাদা, ওয়ার্কফ্লো হিসেব ডেলিগেট আছে, শিডিউলার ম্যানুয়াল ট্রিগার করেছে, কন শিডিউলার এখানে ইমপ্লিমেন্ট করা হয়নি। শেষ ওটা আমরা করব। আচ্ছা, এত কিছু ভাই কিছুই করবো না, আমরা একটু জিজ্ঞেস করি ওকে। এটা কি দরকার আছে? দেখে কি বলে। আচ্ছা। আচ্ছা, প্রোডাকশন রেডিনেসটা আমাদের, প্রোডাকশন ডিপ্লয়মেন্ট, এটা কি দরকার আছে? এখন আমরা টেস্ট করবো আর কি। হ্যাঁ এটা দরকার, তবে তবে এটি সবচেয়ে শেষের ফেজ হওয়া উচিত, ডেপ্লয়মেন্ট সেকলি বিজনেস লজিক ফেজ নয়। যদি এটা না করে তাহলে কি হবে, লজিক সব টেস্ট পাস করতে পারে কিন্তু প্রোডাকশন এগিয়ে এগিয়ে যেতে পারে। টেলিগ্রাম বোর্ড কানেক্ট হচ্ছে না, মোটর কানেক্ট করছে না। তো আমরা এখন একটা বলি যে ভাই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দাও, হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েট টু দিস অ্যাকাউন্ট, ও ইউ এন। আচ্ছা ধরো অ্যাকাউন্টটা হলো এইটা, দেখি সে পারে কিনা। এখানে মোটামুটি তিনটা ক্যাম্পেইন ইয়া দেখাচ্ছে। আমরা এখান থেকে শুধু এনেবল রাখি। আচ্ছা, দেখি সে পারে কিনা। আচ্ছা, ও কিছু ইনফরমেশন চাইতে পারে, কারণ হচ্ছে আমরা দুর্বল মডেল ইউজ করছি তো, চিনবে না হলেও। আর একটু ডাটা ডাটা হয়ে গেলে যখন লার্ন করে ফেলবে তখন হয়তো আগে দেখি কি বলছে। কিছুই তো বলে না বেটা। আচ্ছা, কিছু কথা বলেছে। আই ক্যান ডু ডিরেক্ট, আই ক্যান নট ডু ডিরেক্টলি ফ্রম হোয়াট আই গিভ। আচ্ছা, কিছু কাজ করতে হবে আমাদের। দেখি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারে কিনা। অ্যাপ্রুভাল দরকার না হলে আমি মিউটেড করবো না। অ্যাপ্রুভাল রাইট গেটেড স্টেপ ক্রিয়েট সার্চ ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইন ক্রিয়েশনের মিউটেড বা পোস্ট এন্ট্রিকে বোঝায়। রিপ্লাই উইথ অ্যাপ্রুভ করে না। প্রথম অবস্থায় একটু ঝামেলা লাগছে, হ্যাঁ। দেখি সে করে কিনা, ক্যাম্পেইন ক্রিয়েট করে কিনা।
ক্রিয়েট করা শেষ হলে জানাও। আচ্ছা, মোটামুটি বলেছিলাম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দাও এই অ্যাকাউন্টে। সে $10 বাজেট দিয়ে মোটামুটি ম্যানুয়াল সিভিসি করেছে, অ্যাড গ্রুপ করেছে একটা, কিওয়ার্ড দিয়েছে এই কয়টা, সার্চ ক্যাম্পেইনে হেডলাইন দিছে, ডিসক্রিপশন দিছে তিনটা। ঠিক আছে, অ্যাপ্রুভ অ্যান্ড পাবলিশ ক্যাম্পেইন। এটা আমরা পরবর্তীতে আরো অনেক কিছুই করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, ক্যাম্পেইন ট্যাম্পেইন ক্রিয়েশনের ক্ষেত্রে এই ছোট মডিউল ইউজ করলে আসলে খেলা হবে না। তখন অনেক কিছু জানতে চাইবে, এই বাজেট দাও, এই বিডিং দাও, এই এটা দাও, এই সেটা দাও। আমি যে ক্লাউড সনেট ব্যবহার করতেছি, এখন মোটামুটি ক্যাম্পেইন লাইভ করে দিছি, ঠিক আছে। ভেরি গুড, তার মানে আমাদের সিস্টেম কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, সব আল্লাহ পাকের ইচ্ছা। এখন আমরা দেখি ক্যাম্পেইনটা আদৌ পাবলিশ করেছে কিনা, একটু রিফ্রেশ দিই। এইটাকে আমরা যখন আর একটু ট্রেন আপ করবো বা আস্তে আস্তে যখন ও কাজ করতে করতে মোটামুটি ঠিক হয়ে যাবে সব, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দিছে। ঠিক আছে, আমরা একটু দেখি এর ভিতরে হেড গ্রুপ দেখি। ও মোটামুটি আমাদের করে দিছে আর কি, ঠিক আছে। অ্যাডস এর মধ্যে যাই। হুম, আমরা যদি এটা একটু ইয়া করি। আচ্ছা, ও মোটামুটি এটা দিয়ে একটা করে দিছে আর কি, ঠিক আছে। বাট এটাকে আমরা যখন ট্রেন আপ করবো, যখন লার্ন করতে থাকবো, আমরা তো লার্নিং মেথড রেখেছি সিস্টেমে, তখন এটা খুব ভালো কাজ করবে। ঠিক আছে স্যার। এখন আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, অডিট রিপোর্ট, এভরিথিং করতে পারবো আর কি, হ্যাঁ। তো এটা আমরা একটু কেটে দিয়ে এটাকে পজ করি, না হলে মানে চলে যাবে। তাহলে ঠিক আছে, আরো অটোমেটেড করা যাবে। এখন ধরেন আপনি অডিট রিপোর্ট চান, আপনি ধরেন এবং দেখেন কোনগুলো ফেস কোনগুলো কি সবগুলো করছে আর কি। এটা আমরা যখন ক্যাম্পেইন স্ট্রাকচার করতে পারবো তখন আরো সুন্দর করে দিই। তারপরে এখানে আমরা কিছু ডেইলি রিপোর্ট থাকবে, হ্যাঁ, কিওয়ার্ড ইয়াটিয়া, সেগুলো আমরা সেট করবো পরবর্তীতে আর কি। ঠিক আছে স্যার, বেঁচে থাকলে কথা হবে নেক্সট ক্লাস।